পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। বুঝতে পারি আর না পারি, যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না, ওই আমার তালেই মিলে না, খালি ইফতারের সময় আছে। আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন সেম একদিন এমনি, তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না। উচিত হলো প্রায় 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠলে কয় ঘন্টা হলো? 5 ঘন্টা, বাস আপনার শরীরের জন্য যথেষ্ট। 3টে থেকে আর ঘুমাবেন না। উঠে আকাশের দিকে মুখ করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। আর যদি মুখস্থ না থাকে তাহলে এই দোয়াটা সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রব্বিগফিরলি রব্বিগফিরলি। আব্দুর রাজ্জাক সাহেব অনেক লম্বা করে বললেন যে ছোট্ট করে বলেন, তো ছোট্ট করেই বলেছি, এটাই বলতে হবে, তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। অজু করবেন, 2 রাকাত 2 রাকাত করে সালাত আদায় করবেন যেভাবে ভালো লাগে। 4 রাকাত পড়ার পরে দরজাটা বন্ধ করে দিয়ে হাত তুলে দোয়া করবেন, অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করবেন। হাতটা তুলবেন একটু বেশি করে, প্রথমে ইসমে আজম পড়বেন, তারপর দুরুদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন অনেকক্ষণ, হাত তুলে বলবেন। আর চোখে যেন পানি আসে এরকম চেষ্টা করতে হবে। কেন? 1 ফোঁটা চোখের পানি তার কাছে অনেক প্রিয়। 1, চাইলে তিনি খুশি হন, তাই আমি চাচ্ছি। 2, 3, হাত তুলে চাইলে ফেরত দেয় না, তাই আমি হাত তুলে বলছি। 4, ভোর রাত্রে প্রথম আকাশে নেমে আসেন, যা বলে মানুষ তাই শোনে, যা বলে মানুষ তাই শোনে। রোজ বলবো, প্রতিদিন বলবো, প্রতিদিন বলবো, বলতে থাকবো। ব্যবসা বড়, ব্যবসা বড় হোক আর ছোট হোক। 25 বছর যাবৎ ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ফিরিয়ে চাইলেন, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমার বাকি ছেলেরা ওকে কোথায় ফেলে এসেছে, আমাকে বলছে যে আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আপনার ছেলেকে আসলি বাঘে ধরে খেয়ে নিয়েছে ইউসুফকে। এ দেখেন, এ দেখেন জামা রক্ত লেগে আছে, এ দেখেন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। তো এইভাবে তিনি বিশ্বাস করলেন না, বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছো। কিন্তু বললেন না যে হ্যাঁ থাপ্পড় মারে এবার গাল ফাটিয়ে দেবো, ফাইজলামি কর, এইটা বললেন না। বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ, আল্লাহ সাহায্যকারী। তারপরে বলতে লাগলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও। এইভাবে বলতে বলতে 25 বছর বললেন। কতদিন? 25 বছর বললেন, তারপরে ছেলে ফেরত পেলেন। তাহলে নবী মানুষে এতদিন পরে পেলে আপনি আর আমি এত তাড়াহুড়া করছি কেন? বলতে থাকবেন। চলেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা রমজানের ফজিলত সম্পর্কে হালকা অবগত হলাম। এক খেয়ালে চেয়ে থাকবেন এইবার রমজান শুরু হবে কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতেহি ওয়াফতিরুলে রুয়াতেহি, চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সালাসিনা ইদ্দাতা শাবান, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানকে 30 করে নাও। যাক, কমুক বেসুক তাতে আসে যায় না, চন্দ্রের হিসাব রাখতে হবে, কবে কোন মাস আসছে এটা হিসাব রাখতে হবে। আল্লাহর নবী বলছেন হিসাব রাখতে। তারপর বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছি নিরক্ষর মানুষ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ। কোনটা যে আলিফ কোনটা যে বা আমি নিজেই বুঝি না। অতএব আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা ও আকাদাল ইভামা, তৃতীয়বারে আঙ্গুলটা চেপে নিলেন, বললেন দেখো মাস হলো এই মানে 10, মাস হলো এই মানে 20। এবার আঙ্গুলটা বৃহৎ আঙ্গুল চেপে নিলেন, মাস হলো এই মানে 29। আবার বললেন আশ-শাহরু হাকাদা হাকাদা হাকাদা, মাস হলো 10, 20, 30।
মানে কিয়ামত পর্যন্ত আরবি মাস 28ও হবে না, কিয়ামত পর্যন্ত আরবি মাস 31ও হবে না। সব সময় ধারাবাহিক পরিবর্তন হতে হবে, কিন্তু ইংরেজি মাস আগে পিছিয়ে হবে না। ওরা কি করে বুদ্ধি শুদ্ধি করে কোন মাসকে করেছে 31, কোনকে করেছে 28, কোনকে করেছে 30 দিয়ে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে কমিয়ে বেশি করে করে 12 মাস একটা নিয়ে গেছে। জানুয়ারি ঠান্ডাতে আসবে, জানুয়ারি ঠান্ডাতে আসবে, ডিসেম্বর ঠান্ডাতে আসবে, কোনোটা আগে পিছে আর হবে না। কেমন করে বুদ্ধি করে করে না একটা আর একটার মধ্যে ঢোকালছে, দিয়ে মাসকে 31 করেছে, দিয়ে একটা আর একটার মধ্যে ঢোকে 30 করেছে, আবার মাস থেকে একটা বের করে নিয়েছে, দিয়ে ওকে কি করেছে 29 করেছে, আবার দুইটা বের করে নিয়ে ওকে কি করেছে এক সিজনাল করেছে, ঠান্ডা গরম। এটা ইংরেজি মাস এভাবে চলে, আরবি এভাবে চলে না। সম্মানিত দিনী ভাই বোন, এইবার সারা পৃথিবীতে একই দিনই ঈদ হবে এই কথা নগদ মিথ্যা, হাদিস সহি। যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম শুরু করবে, যারা যখন শাওয়ালের চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম ছেড়ে দিয়ে ঈদ পালন করবে। সম্মানিত দিনী ভাই বোন, তার পরের অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, তাসাহারু ফাইনহু ফিল বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। কি বরকত আছে আমি আর আপনি জানি না। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, বরকত আছে। আমি বুঝতে পারি আর না পারি, যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না, ওই আমার তালেই মিলে না, খালি ইফতারের সময় আছে। আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন সেম একদিন এমনি, তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না। সেম থাকতে হবে জরুরি। আগামীকাল বৃহস্পতিবার সিয়াম থাকতে হবে, সাহারি খাওয়ার চেষ্টা করেন, ভালো না খেলে কোনো আসে যায় না। এই ছেলে বসো, কাজ দেখাচ্ছ তুমি, তুমি গত সোমবারে সিয়াম ছিলে, সিয়াম ছিল না কেন? এই সিয়াম ছিল না কেন? গত সোমবারে সিয়াম থাকনি কেন? বৃহস্পতিবার আর সোমবার। আর আল্লাহ নবী বলছেন আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। আবার সাবান মাসে বেশি থাকতেন, জানা ছিল না 15ই সাবান, তখন 20-25 পর্যন্ত থেকেছেন। এই দেখো বাৎসরিক রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো, এই যে রিপোর্টটা আমার, আমি সিয়াম আছি দেখো। এটা তিনি ভালোবাসতেন। আমার একটু স্বাদ মনে হয় না, আমার একটু মন চায় না যে আমি একটু বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকি?